মাতবর, এই শালায় আমার 15 লাখ টাকা ক্ষতি করছে। টাকা না দিলে আর আমি মাইরেই ফেলাম। আসসালামু আলাইকুম দর্শক। হারাম টাকা আর লোভের জালে জড়িয়ে যখন একটা পরিবার ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়ায়, তখন সত্যের জয় কিভাবে হয়? ঈগল ড্রামা সিরিজের সত্যের মৃত্যু নেই নাটকের ৭১ নম্বর পর্বে এসে গল্প এমন এক মোড় নিয়েছে যা দেখি যে কোনো দর্শকের গায়ে লোম খাড়া হয়ে যাবে। জায়দা বেগমের চরম নিষ্ঠুরতা, সালাউদ্দিনের ঈমান বাঁচানোর লড়াই আর আলাউদ্দিনের অন্ধবিশ্বাস, সব মিলিয়ে আজকের পর্বটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর। কিন্তু এখানেই শেষ নয়, আসল চমকটি লুকিয়ে আছে পর্বের একদম শেষ দৃশ্যে। আজকের পর্বে আমরা দেখতে পাই সালাউদ্দিনকে মেম্বার ১৫ লাখ টাকার ক্ষতিপূরণের জন্য চরম চাপ দেয় এবং আবার আগের মতো তার সাথে অন্ধকার দুনিয়ায় কাজ করার অফার দেয়। সালাউদ্দিন তার জীবন ও ঈমান বাঁচানোর জন্য চরম এক দোলাচলে পড়ে যায়। অন্যদিকে জায়দা বেগম ক্ষমতার লোভে অন্ধ হয়েই ডালি সাহেবকে নিজের ঘরেই বন্দি করে রেখেছে এবং তার সব সম্পত্তি ও মার্কেট নিজের নামে লিখে নেওয়ার পর এখন তাকে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দিচ্ছে। এদিকে আলাউদ্দিন নান্নু ফকিরের মেয়ে আসিয়াকে বিয়ে করে বাড়ি ফিরে এসেছে এবং মিজু মিয়ার সেই কোটি টাকার সম্পত্তি নিজের বলে দাবি করছে, যা পুরো পরিবারে এক নতুন অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকের পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক লড়াই। সালাউদ্দিনকে যখন মেম্বার আবার অপরাধের দুনিয়ায় ফিরে আসার জন্য বাধ্য করতে চায়, তখন সালাউদ্দিনের ভেতরের ভালো মানুষটি জেগে ওঠে। সে হুজুরের কাছে গিয়ে পরামর্শ চায় এবং বুঝতে পারে যে হারাম খেয়ে বেঁচে থাকার চেয়ে আল্লাহর পথে থাকা উত্তম। তার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে শত বিপদেও সে তার সততা বিসর্জন দিতে রাজি নয়। অন্যদিকে জায়দা বেগমের রূপ যেন দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ডালি সাহেবকে ঘরে হাত পা বেঁধে আটকে রেখে সে যেভাবে শাসিয়েছে তা ছিল সত্যি অমানুষিক। ডালি সাহেব নিজের ভুল বুঝতে পেরেছেন যে কোটি কোটি টাকার সম্পদ আপন ভেবে যাদের দিয়েছিলেন তারাই আজ তার সবচেয়ে বড় শত্রু। কিন্তু জায়দা বেগমের এই অতি লোভই কি তার পতনের কারণ হতে যাচ্ছে? অনেক দর্শক বিষয়টি খেয়াল করেননি যে মঈন এবং মিন যখন বাইরে ঘুরতে গিয়েছিল, মঈন কিন্তু তার কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে মিথ্যা বলেছিল যে সে অসুস্থ। কিন্তু পরে দেখা যায় বশি স্যার তাকে দেখে ফেলেছেন এবং প্রিন্সিপাল স্যারকে জানিয়ে দিয়েছেন। মঈন যখন এই মিথ্যা ঢাকতে গিয়ে আফসোস করছিল, তখনই গল্পে একটি বড় ইঙ্গিত পাওয়া যায়। আরেকটি গুরুত্বপূর্ণ ক্লু হল ডালি সাহেব গোপনে মসজিদের ইমাম সাহকে ফোন করে তার বন্দি অবস্থার কথা জানিয়ে দিয়েছেন এবং তাকে লোকবল নিয়ে উদ্ধার করতে বলেছেন। ইমাম সাহ কিন্তু বিষয়টি হালকাভাবে নেননি। এই ঘটনাটি গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। আজকের ঘটনার ওপর ভিত্তি করে আগামী পর্বে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। প্রথমত, ইমাম সাহ যখন লোক নিয়ে ডালি সাহেবকে উদ্ধার করতে জায়দা বেগমের বাড়িতে চড়াও হবেন, তখন জায়দা বেগম এবং তার সহযোগী জহিরের আসল চেহারা সবার সামনে উন্মোচিত হয়ে যাবে। দ্বিতীয়ত, আলাউদ্দিন যেভাবে নান্নু ফকির এবং আচিয়ার ফাঁদে পড়ে মেজমিয়ার সম্পত্তি নিজের বলে ভাবছে, খুব শীঘ্রই তার এই ভুল ভাঙবে। আচিয়া এবং তার বাবা যে আসলে চরম বাটপার এবং সালাউদ্দিনকে আগে ফাঁসিয়েছিল, সেই সত্য যখন আলাউদ্দিনের সামনে আসবে, তখন হয়তো বড্ড দেরি হয়ে যাবে। সালাউদ্দিনের সততা এবং আমিনার দোয়া আগামী পর্বে তাদের কোনো বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। আপনাদের কি মনে হয়, ইমাম সাহেব কি পারবেন ডালি সাহেবকে জায়দা বেগমের এই নরককুণ্ড থেকে উদ্ধার করতে? আর আলাউদ্দিন যখন আসিয়ার আসল সত্য জানতে পারবে, তখন সে কি করবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সত্যের মৃত্যু নেই নাটকের প্রতিটি পর্বের এমন নিখুঁত বিশ্লেষণ ও আগামী পর্বের টুইস্ট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।